আপনি আসলে প্রতিদিন কতক্ষণ মানে কত ঘন্টা প্র্যাকটিস করতেন বা এরকম কোনো টাইম ধরে করতেন বা কিভাবে করতেন? না, আমার মেন্টর একটাই কথা বলছিল, হুম, হুম। কোয়ালিটি ইজ হুম, ইম্পর্টেন্ট, হুম। নট কোয়ান্টিটি। তো ওকে। কোয়ালিটি অনুযায়ী আমাকে প্র্যাকটিস করতে হবে। আমাদের যারা রানিং স্টুডেন্ট আছে তাদের জন্য কি আপনার কোনো টিপস আছে কিনা বা কোনো সাজেশন বা অ্যাডভাইস? টিপস টিপস আমার থেকে ভালো স্টুডেন্ট যে খুলে গেল তাই তো? অপরচুনিটিস আমার জন্য খুলে গেছে। ওকে। আর হচ্ছে আপনি কি ভাইয়া অ্যাডমিশন নেওয়ার আগে কখনো পিটি প্র্যাকটিস করেছেন বাসায় সেলফ স্টাডি করেছেন? না, একদমই না। আমি মানে একদম জিরো থেকে আপনি শুরু করেছেন জি, এসে? আমাদের মেন্টরস এর কথা না বললে নয়। উনি হুম, হুম। অনেক হেল্প করছে, অনেক মানে অনেক, ভাষায় প্রকাশ করা যাবে না। আর আচ্ছা। যদি রাতে 10টা 12টা যখনই হুম, সময় হুম, পাই, হুম। তখনই উনি সাথে সাথে আমাদেরকে হেল্প করার চেষ্টা করে, সর্বোচ্চ চেষ্টা করে। যখনই মেসেজ দিই তখনই সে রিপ্লাই দেয়, কল দিলে কল ধরে, এরকম আর কি। ফ্লুয়েন্সিয়ার আচ্ছা। আইকিউ ঠিক থাকলে পিটিতে যে কেউ নাম্বার তুলতে পারবে। আপনার কাছে কি মনে হলো যে আইএলটিএস ইজি নাকি এপিটি ইজি? পিটি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তো আছে আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি হচ্ছে প্রথমে ছোট্ট করে একটু যদি ইন্ট্রোডাকশনটা দিতেন ভাইয়া। জি আপু, বুঝতে পারিনি। যে আপনি আপনি যদি ছোট্ট করে একটু আপনার ইন্ট্রোডাকশনটা দিতেন আর কি। আহ, তো কি বলবো, জাস্ট নাম, গাজী কোন আব্দুল আজিজ ব্যাচ। সাবির। জি। আমি গাজী আব্দুল আজিজ সাবির। আমি 2022 সালে এইচএসসি কমপ্লিট করেছি ঢাকা সিটি ওকে। কলেজ থেকে। আহ, এই কিছুদিন আগে আমি পিটি এক্সাম দিয়েছি। আমার ব্যান্ড স্কোর ছিল 60। ওকে। আহ, ওকে, এনাফ। আমি অস্ট্রেলিয়ার জন্য। ওকে, ঠিক আছে, চলবে, সমস্যা নাই। তো ভাইয়া আপনি তো মনে হয় এক্সক্লুসিভ ব্যাচে ছিলেন আমাদের, তাই না? জি জি। আচ্ছা, আমাদের এক্সক্লুসিভ ব্যাচে তো হচ্ছে রেগুলারলি ক্লাস হয়। প্রতিদিন ক্লাস হয়, টানা 15 দিন ক্লাস হয়, শুধুমাত্র ফ্রাইডেটা অফ থাকে। তো এটা ক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে আমাদের এক্সক্লুসিভ ব্যাচের সার্ভিস বা হচ্ছে প্রতিদিন যে আপনার একদিন কোনো গ্যাপ নাই, হোমওয়ার্ক করতে কি কোনো অসুবিধা ফেস করেছেন কিনা? না না, আমি যেহেতু স্টুডেন্ট, আমার অন্য কোনো কাজ নেই, অফিসের হুম, কোনো হুম। কাজ নেই, তো আমি হুম, বাসায় হুম। থাকি সারাদিন। তো আমি এনজয় করেছি, পুরা দিন প্র্যাকটিস করতে পারছি, এটাই হুম, হুম। ব্লেসিং আমার জন্য। আচ্ছা। এক্সক্লুসিভ পেজ আসলে অনেক। হেল্পফুল বলতে গেলে। এখানে যদি একদিন গেপ যায় তখন আমাদের পড়তে ইচ্ছা করে না, যেটা সত্যি কথা। অনলাইনে তো পড়া হয় পিটি, হুম, হুম। যেহেতু আমরা অনলাইনে অনেক একবার ঢুকতে পারলে হয়েছে, ওই এদিক ওইদিক চলে যাই। তো জি, জি। এক্সক্লুসিভ বেস অনেক হেল্পফুল বলা যায়। আচ্ছা, আচ্ছা। তো ভাইয়া আপনার, রেগুলার ক্লাস হয়। জি, জি। আপনার পিটি জার্নিটা কিভাবে শুরু হয়েছিল ভাইয়া? আপনি তো মনে হয় একবার আইএলটিএস দিয়েছিলেন, তাই না? জি ওকে, জি। একটু শেয়ার করবেন আমার আমাদের সাথে পিটি আপনার অনেক জার্নিটা? ইন্টারেস্টিং। আচ্ছা, আচ্ছা। বলে যে, হুম। আম, আমি যখন আইএলটিএস দিয়েছিলাম তখন আমার ব্যান্ড স্কোর ছিল ওভারঅল 6। ওকে, তারপর আমার স্পিকিং এর জাস্ট 5 ছিল, ওকে, বাকিগুলোতে 7 6 6 ছিল। তো ওকে। ওইটার জন্য আমার প্রবলেম হয়েছে অ্যাপ্লাই করতে। আপনি তো জানেন অস্ট্রেলিয়ার হুম, হুম, হুম। ইউনিভার্সিটিতে ওভারঅল 6 লাগে, বাট নো ব্যান্ডলেস 6 জি, জি। হতে হবে। তো এই ওকে। জন্য আমার এই স্পিকিং 5 এর জন্য আমি অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারতেছিলাম না। তো ওকে। আমি অনেক এজেন্সিতে গিয়েছিলাম, যাওয়ার পর হুম, হুম। ওরা আমার বলছিল পিটি করতে। আমি তো কিছুই বুঝি নাই পিটি কি করবো, ওকে। ভাবছিলাম আইএলটিএস এর মতন কঠিন হবে, হুম, হুম, হুম। অনেক হার্ড হবে, তো এটা অনেক লং জার্নি হয়ে যাবে আমার জন্য। তো এরপর আমি আমার লয়ারের সাথে কথা বললাম, লয়ারের সাথে কথা বলার পর ওইখানে একটা ছেলের সাথে দেখা হয়েছে। ও আচ্ছা। স্কোরগেনিয়ার স্টুডেন্ট ছিল। তো ওকে। ওর সাথে কথা বলার হুম, পর ও হুম। বলল যে ও 11 দিনের ভিতরে প্রিপারেশন নিয়ে এক্সাম দিয়েছে। তো আচ্ছা, আচ্ছা। ওর ব্যান্ডেজ করছিল 61। ওকে। তো আমি একটু কনফিডেন্স পাইলাম যে হুম, হুম, ইনশাল্লাহ হুম। আমিও পারবো।
ও আমার দিল, আশ্বাস দিল যে আপনিও পারবেন, হুম যেহেতু হুম আপনি হুম। আইএলটিএস দিয়েছেন আপনার জন্য ইজি হবে হুম হুম। জার্নিটা। তো আমি বাসায় এসে সাথে সাথে ওর সাথে যোগাযোগ করলাম, বললাম যে টোকেনের সাথে কিভাবে কন্ট্যাক্ট করবো, ও দিয়েছিল। তারপর ওকে। তো আলহামদুলিল্লাহ। আচ্ছা। এক্সক্লুসিভ রেজিস্টার মাধ্যমে আমার হুম কাঙ্ক্ষিত হুম। স্কোর আমি অর্জন করতে পারছি। আচ্ছা, তো আপনার কাছে কি মনে হলো যে আইএলটিএস ইজি নাকি পিটি ইজি? পিটি। পিটি, পিটি আচ্ছা, কেমন কম্পেয়ার টু কেমন আইএলটিএস ইজি মনে হলো আপনার কাছে? নরমালি অনেকে অনেক। বলে যে পিটি হচ্ছে টিপস ট্রিক্স এর খেলা, আর হচ্ছে একটু প্রপারলি প্র্যাকটিস করলে খুব ইজিলি ভালো স্কোর করা যায়। তো আপনার কাছে কি মনে হয়, এটা কি ঠিক বলে সবাই? হ্যাঁ অবশ্যই, পিটি ওভারঅল আইকিউ, হুম হুম আইকিউ হুম। আর ফ্লুয়েন্সি, এটা ছাড়া আর কিছুই না। হুম হুম। ফ্লুয়েন্সি আর আচ্ছা আইকিউ আচ্ছা। ঠিক থাকলে পিটি তে যে কেউ নাম্বার তুলতে পারবে। হুম হুম, যেমন অনেকে বলে যে পিটি আইএলটিএস থেকে 5 টাইমস ইজিয়ার, এক্ষেত্রে আপনার কি বলার আছে, আসলে কি 5 টাইমস ইজিয়ার? হ্যাঁ বলা যায়। আচ্ছা আচ্ছা। তো হচ্ছে ভাই, আপনি তো এক্সক্লুসিভ ব্যাচে ছিলেন, তো আমাদের হচ্ছে আপনাদের কোনো কোশ্চেন থাকলে তো আপনারা হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপে আস্ক করতে পারেন, বা হচ্ছে আপনার যারা ব্যাচমেট আছে তাদের সাথেও আপনারা কথা বলতে পারেন। তো সেক্ষেত্রে জি। আপনার কি মনে হয়েছে যে আপনার ব্যাচমেটরা আপনার ফ্রেন্ডলি ছিল কিনা, বা আপনার ট্রেনার আপনাদের সবাইকে একইভাবে ট্রিট করতেছে কিনা, বা হচ্ছে ট্রেনারের কাছে যে কোনো সময় আপনারা হেল্প পাচ্ছেন কিনা কোনো কোশ্চেন আস্ক করলে, এই ব্যাপারে যদি একটু বলতেন ভাইয়া। হ্যাঁ আমাদের বেচের মধ্যে একটু সুবিধা ছিল যে সবাই আউটগোয়িং ছিল, মানে সবাই সবাইকে হেল্প করতো মোটামুটি সবাই। আচ্ছা। যেমন আমার স্পেশালি থ্যাঙ্কস দিতে হবে শুভ ভাইয়া, তারপর ওকে। আমার আরেকটা ক্লাস যে মেট হচ্ছে হুম হুম। সৌরভ ভাইয়া। ওদের ওকে। দুজন থেকে আমি অনেক হেল্প পাইছি। আর আচ্ছা। আমাদের মেন্টরস এর কথা না বললে নয়, উনি ওকে। অনেক হেল্প করছে, অনেক মানে অনেক, ভাষায় প্রকাশ করা যাবে না। আর ওকে। যদি রাতে 10টা 12টা যখনই হুম সময় হুম পাই, হুম। তখনই উনি সাথে সাথে আমাদেরকে হেল্প করার চেষ্টা করে, সর্বোচ্চ চেষ্টা করে। যখনই মেসেজ দিই তখনই সে রিপ্লাই দেয়, কল দিলে কল ধরে, এরকম আর কি, সাথে ওকে। সাথে ফিডব্যাক পাই। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তো হচ্ছে ভাইয়া, আপনি এই যে পিটি জার্নিতে আপনি কোনো স্পেসিফিক কোনো মডিউল নিয়ে ভাইয়া প্রবলেম ফেস করেছেন কিনা? হ্যাঁ ফার্স্টে আমার স্পিকিং এর সমস্যা ছিল, অনেক সমস্যা ছিল একটু। যে রিপিট সেন্টেন্স, তারপরে হুম হুম। ডিসক্রাইব ইমেজ, ওকে। এগুলোর মধ্যে একটু সমস্যা ছিল। তো হুম হুম। তারপর আমি কিছুদিন প্র্যাকটিস করার পর, আর আমার মেন্টর যে যে ট্রিক্স দিয়েছিল এগুলা হুম অ্যাপ্লাই হুম। করার পর আলহামদুলিল্লাহ আমি ওটার সাথে কোপোজ করতে পারছি। কোপোজ করার পর ওকে। আমার স্পিকিং এর বেঞ্চ ছিল 72। ওকে, ভেরি গুড। খুব ভালো স্কোর। আচ্ছা, আর ভাইয়া রিডিং মডিউলে কি আপনি কোনো প্রবলেম ফেস করেছেন কিনা? যেমন আমাদের বেশিরভাগ স্টুডেন্টরাই আমাদেরকে বলে যে রিডিং খুব কঠিন লাগে, রিডিং পারতেছি না, হ্যাঁ এগুলা বলে। তা আপনার কাছে কি মনে হয়েছিল রিডিং মডিউলটা প্র্যাকটিস করার সময়? আমার মনে হয় রিডিংটা আইএলটিএসেও সেম, রিডিং হুম অনেক হুম। কঠিন। জি আর জি। সেম পিটিও তো একটু টাফ, রিডিংটা একটু টাফ। হুম হুম। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, রিডিং হুম এন্ড হুম। রাইটিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, রিডিং, এগুলো হুম একটু হুম। মোটামুটি একটু টাফ আছে। এগুলোর মধ্যে গ্রামার ইউজ করতে হয়, আর হুম এগুলোর জন্য একটু ট্রিকি, বাট হুম। প্র্যাকটিস হুম করলে ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস হুম অলওয়েজ। হুম। হুম। আচ্ছা, আর প্র্যাকটিস আপনাদেরকে করলে যে এগুলো অনেক ম্যাটেরিয়ালস গুলা প্রোভাইড করা হয়েছে, যেমন রিডিং এর জন্য যেমন কিছু ভোকাবস লিস্ট দেওয়া হয়, কিছু গ্রামার আইটেম পড়ানো হয়, সেগুলো কি আসলে রিডিং এর ক্ষেত্রে হেল্পফুল ছিল কিনা?
জি অবশ্যই এগুলা ছাড়া তো রেডিং এ চলাই মানে আমার মতে ওইগুলাই হুম আমাকে হুম নিয়ে গেছে রেডিং এর নাম্বার তুলতে ওইটাই সবথেকে বেশি হেল্প করছে আমার ট্রিক্স গুলা তারপর ম্যাটেরিয়াল গুলা হুম হুম। অনেক হেল্প করছে অনেক মানে অনেক ওগুলা আচ্ছা। ছাড়া রিডিং এর নাম্বার তোলা হুম হুম হুম। অতটা সহজ ছিল না আমার রিডিং আচ্ছা। নাম্বার ছিল 65 ওকে, ভেরি গুড। আচ্ছা। তো ভাইয়া আপনি হচ্ছে খুব ভালো একটা স্কোর করেছেন। আপনার তো আসলে 54 হলেই হতো। তো হচ্ছে আপনি 60 জি পেলেন, হ্যাঁ? তো আপনার ফিলিংসটা কি ছিল আসলে যে এত ভালো একটা রেজাল্ট করলেন? আলহামদুলিল্লাহ 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 অনেক ভালোই মানে আরো আম, অপরচুনিটিস খুলে গেল, তাই তো? হ্যাঁ অপরচুনিটিস আমার জন্য খুলে গেছে ওকে। আর হচ্ছে আপনি কি ভাইয়া অ্যাডমিশন নেওয়ার আগে কখনো পিটিএ প্র্যাকটিস করেছেন বাসায়? সেলফ স্টাডি করেছেন? না একদমই না আমি মানে একদম স্টুডেন্ট জিরো থেকে আপনি শুরু করেছেন জি এসে? জি আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো জিরো থেকে একদম আপনি মানে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছেন তাহলে। আচ্ছা। জি তো আপনি তো মানে কয়টা মক টেস্ট দিয়েছিলেন এক্সামে বসার আগে? রিয়েল এক্সামে বসার আগে? 15 থেকে 16টা 15 থেকে 16টা। আচ্ছা, ঠিক আছে। তো হচ্ছে ভাইয়া আমাদের যারা রানিং স্টুডেন্ট আছে তাদের জন্য কি আপনার কোনো টিপস আছে কিনা বা কোনো সাজেশন বা অ্যাডভাইস? টিপস টিপস আমার থেকে ভালো স্কোরগেন যেগুলা দেয় ওইগুলাই আচ্ছা। ফলো করলেই হয় হুম হুম মেন্টরের কথা শুনলেই হবে প্র্যাকটিস হুম আর হুম। প্র্যাকটিস করতে হবে আমি এটাই আর যতদূর কি। জানি ভাইয়া যে আপনি আপনার মেন্টরকে খুব ভালোভাবে ফলো করেছেন। তো আপনি আসলে প্রতিদিন কতক্ষণ মানে কত ঘন্টা প্র্যাকটিস করতেন বা এরকম কোনো টাইম ধরে করতেন বা কিভাবে করতেন? না আমার মেন্টর একটাই কথা বলছিল হুম হুম কোয়ালিটি ইজ হুম ইম্পর্টেন্ট হুম। নট কোয়ান্টিটি তো ওকে কোয়ালিটি অনুযায়ী আমাকে প্র্যাকটিস করতে হবে অলওয়েজ ওকে। কোয়ালিটি কারণ আমার অনুযায়ী কি যেমন ভুলটা আছে সেটা ফাইন্ড আউট করাটা আমাদের জন্য জরুরি ছিল, তাই না? জি জি যে জি হচ্ছে ফাইন্ড আউট করে জি আমাকে জি সলভ করতে হবে প্রবলেমটা কি হচ্ছে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো ভাইয়া। ঠিক আছে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ঠিক আছে, তাহলে ভালো থাকেন ভাইয়া। থ্যাংক ইউ আল্লাহ আপু হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম